السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماء والأرض. الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ জাল্লা শানুহু আমাদের মজলিসকে কবুল করেন, আমাদের হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায়। আল্লাহ পাক আমাদের ইখলাস দান করেন, ইত্তেবায়ে সুন্নাত দান করেন। বয়ান তো হয়েছে, হবে, বহুবার শুনছেন। আসলে এখন নাকি বুখারী শরীফের সবক হবে, কোরআন শরীফের তেলাওয়াত শেষ হবে হাফিজদের। আমি তো এই জানি, আমার তো বসাইছে কুরসির মধ্যে, বয়ানের জন্য তো আমার জেহেনে নেই। আমি তো মনে করতেছিলাম যে ছাত্র থাকবে, রাত্র তো কম হয় নাই, মানুষের কষ্ট, বয়ানের কথা তো নেই। কথা তো হইল খতমে কোরআন, খতমে বুখারী। তো ওইটার কি ব্যবস্থা? পাগড়ি কতদিন পাগড়ি দিতে হবে? 80টা পাগড়ির মধ্যে তো 80 মিনিট যাবে। 80 মিনিট না গেলেও তো 60 মিনিট, 50 মিনিটে। আবার সবক পড়াইতে হয়, যদি কিছু বলতে হয় আধা ঘন্টা যদি যায়, এমনি তো 1.5 ঘন্টা 12টা হয়ে যায়। ওইটার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, ছাত্রদেরকে নিয়ে আসেন, এটি সরান। ওই যে এইভাবে বসলে আমি নিচে বসে সবক পড়াবো। এর আগে 2টা কথা বলি। 1 নম্বর, সামনে বসে তারিফ করা। দুইটা শব্দ, তারুফ হইল যে লোকটাকে কেউ চিনে না, সুতরাং তাকে চিনে না। ও চিনা মানুষ, দেখি আলে হক না আলে বাতিল, কোন মুসলমান না মুসলমান, এটা তো মোটেই বুঝবে না। বাকি লোকটা কে, অনেকের পরিচয় নেই, নাম হয়তো জানে বা জানে না। ওই লোকটার নাম জানলে মানুষের দিলের মধ্যে ভাব হয়, তুমি কি ধরনের কথা বলতে পারবে। যারা চিনে তারা বলবে হুজুর এই ধরনের কথা বলে, যারা না চিনে তারাও জানলো যে উনি, এটার নাম হলো তার পরিচয় দেওয়া। শরীয়তে এতে নিষেধ নেই। এখানে যারা বসা আছে, আমার যেমন কেমন কেমন লাগে যে তারা বোধহয় আমার চিনে। আমার ধারণা আর কি যে আপনারা আমার চিনেন। চিনেন আপনারা আমার সবাই?
দেখা যায় এখানে পরিচয়েরও প্রয়োজন নেই। আর যে পরিচয় দিলে বক্তার মন ছোট হয়ে যায়, যে কি মানুষ, এমন জায়গায় আসলাম কেউ আমাদের চিনে না, আর আমার ওয়াজ শুনবে না, আর কি ওয়াজ করুক, মন ছোট হয়ে গেলে ওয়াজ ভাই ফ্রেশ থাকলে মন, সামনে যারা বসে রয়েছে তাদের মহাব্বত আছে, ক্লাস আছে, উঠে যাবে না, মহব্বত করে আমার চিনে, তাই তো করছে। চীনা মানুষের ওয়াজ কেটা শুনে, কেউ করছে, তাহলে এরা মন যা শুনবে এবং আমলের নিয়তে শুনবে, আল্লাহ রহমত নেবে। পরিচয় দেওয়ার দরকার নেই। এগুলো আমাদের দেশের একটা আজীব অবস্থা হয়ে যাচ্ছে। ইসলাম গায়ে ইসলাম গোত্র ভুল হয়ে গেছে। 2 নম্বর হল তারিফ করা। উনি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশের ময়মনসিংহের কৃতি সন্তান, আরো কিছু কিছু, এটা তারিফ, প্রশংসা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন দেখলেন একজনে আরেকজনের প্রশংসা করতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আথা অনুকা কাতাতা অনুকা আখিক, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিলে। মুখের উপরে তারিফ করলে, অর্থাৎ গর্দান কেটে দিলে। বলতেছেন শ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন। আর যাকে বলতেছেন সে একজন সাহাবী, অবশ্যই নবী আলাইহিস সালাম মাসুম, এটা বলার দরকার নেই। সাহাবায়ে কেরাম মিন হাইসিল মাজমু মাসুম, এটা বলার দরকার নেই। উলামায়ে কেরাম সাহাবাদেরকে সাহাবী বলেন, মেয়ারে শরীয়ত বলেন, নবীকে মাসুম বলেন। আপনাদের শোনা এটার কি অর্থ? অনেক অর্থের একটা অর্থ হইল এই, আমাদের নবী মাসুম, কথা বলবেন না, ওয়াজ হয় আপনারা করেন, নাহলে আমি করি। এর পিছিয়ে এত গন্ডগোল করলে এই বন্ধ করো, এগুলো কথা কানে আসতে ভালো লাগে না। সারাদিনই আজকে 2 ঘন্টার সবক পড়াইছি বুখারী, আবার আগে বসছি। আল্লাহ দয়া করো, কথা বলা। আমরা স্বাভাবিক বুঝি, মূল কথা না বুঝার কারণে আমরা বলি আল্লাহ রাসূল মাসুম, সাহাবায়ে কেরাম মাসুম, মেয়ারে শরীয়ত, স্লোগানও দিয়ে সবকিছু করি। এটার অর্থ কি? আমরা যে বলি, আল্লাহ যে বললেন, আমরা যে বলি সাহাবী মাসুম মিন হাইসিল মাজমু, নবী মাসুম, এইটুকু আপনি শুনবেন আর চলে যাবেন, এই জন্য বলা হয়েছে। এই যারা বুঝে, ওরা যারা বলে আমিও আরবি জানি, আলিফ বাতাসা জানি, আমার আলিফ বাতাস শিখাই দিলাম, আক্ষর দিতে হয় না। পড়াই অর্থ বুঝে। আমি অনেক ভাষা জানি, ABCDও জানি, সরু সরাইয়াও জানি। এইরকম জ্ঞানী পণ্ডিত যারা, তারা এটা বুঝবে যে নবী মাসুম নিষ্পাপ, সাহাবীরা মিন হাইসিল, তারা মেয়ার হিসেবে এটা বুঝবে।
আর যারা এই মাদ্রাসায় পড়ছে, আমিও এই মাদ্রাসায় পড়ছি, এটা আমার গৌরব। উনি যে আমার কত কিছু বললেন, এতে আমার খুশি লাগে না। যে এখানের ছাত্র বলছে, এটা আমার খুশি লাগছে। কেন? আর উনি যে কেন বলছেন আমার জানা নেই। একটু এই জানা আছে যে একদিন আরেকবার কোনো এইরকম মিটিং বা কোনো মিটিং এর মধ্যে সব বলছে, কিন্তু যেটা আমার আসল এটা বলেন। আমি তো রাগ করছিলাম, রাগের মধ্যে মহাব্বত ছিল, কিন্তু সেটা রাগই মনে করছে। আজকে আরম্ভ করেই করছে, উনি এনের ছাত্র ছিলেন। এটা আমার জন্য গৌরব, অহংকার না। যে অনেক বুজুর্গানে তিনি মাদ্রাসায় ছিলেন, হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব ছিলেন ইমাম সাহেব। আর জি, আজকে এক জায়গায় সবকের মধ্যে ওনার এক গুণ বলছি, ওনার আজীব গুণ ছিল। এখনকার ছেলেরা তো ওনাদের দেখেই নেই। মাওলানা আশরাফ আলী সাহেব কেমন ছিলেন, মাওলানা নুরুদ্দিন সাহেব কেমন ছিলেন, মাওলানা মিয়া হোসেন সাহেব কেমন ছিলেন, মনজুরুল হক সাহেব কেমন ছিলেন। আল্লাহ ওনাদের যাতে খায়ের মোকামে আলা যান। কেউ যদি আওয়াজ না করেন, আমি একটু পড়ি, আপনারা আমার সাথে পড়তে রাজি আছেন? কোরআন শরীফ পড়বো তো, না শুনলে গুনাহে কবিরা হবে। এই জন্য আমি শুরুতে তেলাওয়াত করিনি। তেলাওয়াত যাদের কানে যায়, আর না শুনলে গুনাহে কবিরা। 1 নম্বর খারাপি। 2 নম্বর, আবু জেহেলের পার্টির সাথে তার তুলনা। আবু জেহেলের পার্টি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় হইচই করা, না শোনা শাহী ফরমান, সরকারি নির্দেশ ছিল। যেই তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। আসর হয় গৌফিহি, তোমরা শুনবেও না, কাউকে শুনতে দেবেও না। আমি যে সভাগুলোতে যাই, আমি দেখি এটা আবু জেহেলের কাজ আমরাও করতেছি। তেলাওয়াত হচ্ছে, রুমে রুমে ছাত্র আলাপ করতেছে, তার কানে আওয়াজ দিতেছে, শুনে না। মিটিং এর মধ্যে বসে রয়েছে, কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, তারা গল্প করতেছে, আশেপাশে গপ্প শোনা যায় না। আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করি আর তারা না শুনে, 10,000 মানুষের শুনলো না, 10,000 মানুষের গুনাহে কবিরা হল। 10,000 গুনাহে কবিরা হবে, তাহলে তো মশলাই জানে না। আমি যে পড়লাম, আমি মশলা জানি যে গুনাহে কবিরা হয়, এরপরেও আমি পড়লাম, তাম্বিহ করলাম না। ওই 10,000-এর যা গুনাহ হবে, আমার একা তাদের 10,000 গুনাহ আমার ঘরে আসবে। এগুলো আমাদের সভা সমিতিতে হচ্ছে। মজলিস জমা করা হয় কোরআন তেলাওয়াত দিয়ে। শুক্রবারে মসজিদ ঠিক করা হয়, মাইক ঠিক করা হয় কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। চরম বেয়াদবি। কোরআন তো দিল ঠিক করার জন্য, মাইক ঠিক করার জন্য নয়। কোরআন শরীফ তেলাওয়াত যখন হয়, পাখির মতো বসে শুনতে হবে। দোকানদার ভাইদেরকে টেলিভিশন বন্ধ করতে হবে। যিনি তেলাওয়াত করতেছেন তার বোঝা উচিত এখানে হাজার হাজার লোক, তারা অর্ধেক মানুষই তেলাওয়াত শুনে না, হাই হুই করে গান বাজায়। আপনি কেন তেলাওয়াত করলেন? ওদেরকে সব গুনাহগার বানাইলেন, আর ওরা 10,000 গুনাহ হয়েছে, আপনি তেলাওয়াত করছেন, আপনার একাই 10,000 গুনাহ। কিসের ওয়াজ করতে বলছি? গুনাহ নিয়ে যাওয়া কোরআন শরীফ পড়ি নেই, কিন্তু এখন আমার মনে আছে যে একটু করমই লাগবে। আর যারা এলাকার মানুষ বা ছাত্র শিক্ষক এখানে আছেন,
যখন মনে চায় না যাবেন গা, বাধ্য না। পড়াশোনা খরচ না, বাজে কোনো শূন্যত না। মুস্তাহাব বেশি বেশি, মুস্তাহাব আর কেফায়া, এর চেয়ে বেশি না। যারা এলাকার মানুষ উপস্থিত হয়েছে, আপনাদের বোঝা উচিত আল্লাহ আমাকেও বুঝবে। অনেক কথা তো বলা সম্ভব না। হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনেন না, জানেন না। খলিফাতুল মুসলিমিন, জান্নাতে যারা সুসংবাদ সরাসরি পাইছেন, যাদের ব্যাপারে আল্লাহর ওহী নাযিল হয়েছে মুস্তাকিল ভিন্নভাবে, তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসমান বাধ্য হয়েছে, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর কাছে, যে ইসলাম ওমর ফারুকের ঘোষণা দিয়ে আসে সে জান্নাতি। এই ওমর ফারুক কিন্তু আসলে বাসাতে বের হয়ে আসছিলেন, জান্নাতি হবেন ওনার স্বপ্নও ছিল না। উনি আসতেছিলেন, শুনতে খারাপ লাগে, পুরানা কথা বলতে ভালো না, কিন্তু শিক্ষণীয় হিসাবে বলতে হবে, হুজুরকে হত্যা করার জন্য। শুধু হত্যাই না, হত্যা করে ওনার কাল্লাটা আবু জাহেলের পায়ের কাছে নেওয়ার জন্য। এরকম একটা আশা নিয়ে সে বের হয়েছিল। এজন্য তার নিজের ইচ্ছা, এটার মধ্যে সে স্বাধীন, আপনিও স্বাধীন। কিন্তু আল্লাহর কিছু তাকদীর থাকে, তাকওয়িন থাকে, ওইটা আরেকটা ছিল। আসলে আল্লাহ চাইছেন যেটা, ওইটা হবে। আপনি যেটা চাইছেন এটা হবে না, এটা আপনার জন্য মঙ্গলজনক নয়। আপনি মঙ্গলজনক মনে করতেছেন, আসলে মঙ্গলজনক নয়। তা আল্লাহ জানেন, আপনি জানেন না। আসান তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। তোমার করুণায় ধরছে, তুমি ভাবতেছো খারাপ, হইতে পারে এই করুণার কারণে তুমি জান্নাতি হয়ে যাবে। আর তোমার করুণায় ধরে নাই, রোগ আসে না, তুমি ভাবছো যে আমার কোনো রোগ হয় না। তুমি জানো না তোমার সব গুনাহ রয়ে গেছে। যত রোগ হয়, একটা কাটা শরীরে রাখলেও হাদিসে আসছে, আমার মোমেন বান্দার পায়ের মধ্যে যদি একটা কাটা লাগে, এই দুঃখের বিনিময়ে তার গুনাহ মাফ করে দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমার চেয়ে আমার উস্তাদে বেশি ভালো জানে। আর আমার উস্তাদের চাইতে আমার নবী বেশি ভালো বুঝেন। তার চাইতে বেশি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন, উনি আমার ব্যাপারে আগে পিছিয়ে সবচেয়ে ভালো জানেন। বাপ বেশি ভালো বুঝে ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে। যদিও তার খারাপ লাগে, আসলে বাপ মাতার জন্য শুভাকাঙ্ক্ষী হয়। সুতরাং কি ভালো কি মন্দ আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহর সিদ্ধান্ত ছিল ওমর ফারুককে জান্নাতি বানাবো। ভাগ্যতা, হয়তো কোন একটা নেক কাজ করছিল, থানা হইলে আসছে তলোয়ার নিয়ে ওনাকে হত্যা করার জন্য। আর যাইতে সময় উনি জান্নাতি, আইসে জাহান্নামী হইয়া, যাইতে সময় জান্নাতি। তো জান্নাতের মধ্যেও মনে হয় সাহাবীদের মধ্যে উনি 2 নম্বর, আবু বকর সিদ্দিক আর উনি কাছাকাছি, দুইজনই জান্নাতি, প্রথম জান্নাতি। বুঝতে পেরেশান হয়ে যেতেছে। আইলো তো নিয়ে তাকে হত্যা করে তার মাথা নিয়ে যাওয়ার জন্য, যাইতে সময় দেখা যায় উনি মাথা দিয়া জান্নাতি হয়ে ফিরতেছে। এটার নাম তাকদীর। আর কাজ যেটা জাহেরে করছেন, যে তলোয়ার নিয়ে আসছেন, এটার নাম আরবিতে তাকদীর, গোয়েন্দা বাহিনীর কাজ। তাকদীর, তাকদীরের অর্থ হইল যে আল্লাহ যেটা যা চায় কেউ জানে না, শরীয়তেও নেই।
শরীয়তে হবে হয়। ওনার সম্বন্ধে তাকদীর হয়েছে, তাকদীর কার্যকর হয়েছে। আল্লাহ আমাদের সবার তাকদীর ভালো করে দেন। এটা কেডা ফটো উঠাইবেন না, হারাম। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। আমি যে মিটিং এ যাই, কেউ সাহস পায় না ফটো উঠাইতে, চাই সেটা সরকারি মিটিং হোক, গাড়ি সরকারি। আপনি কেমনে উঠাইলেন? তো মজলিস, দয়ার মজলিস, রহমতের মজলিস, যেখানে গুনাহ হয় এটা গুনাহ, জরুরত নেই। যেখানে জরুরি হয়ে দাঁড়ায় আলেমদের জিজ্ঞাসা করেন মজলিস, জান্নাতি মজলিস, এখানে ফটো উঠাবেন না। গুনাহ আপনারও হবে, আমাদেরও ক্ষতি হবে, আল্লাহর নুসরত উঠে যাবে, আমরা আল্লাহর সাহায্যের ভিখারি। উনি আসলেন হুজুরকে হত্যা করার জন্য, কিন্তু আয়েশা রাস্তায় একজনে বলছে কোথায় যাও, এই যে মুহাম্মদ নামের লোকটা, পরে হুকুম হয়েছে এতটি মাল পাওয়া যাবে, উট পাওয়া যাবে। এই যে মালের লোভ মানুষকে ধ্বংস করে, এই পয়সার জন্য কেউ তো রাজি হইল না। আবু জাহেল তো বলছে 100-200 উট দেওয়া হবে, কোটি টাকার চেয়ে বেশি ওই যুগের দাম। আর এই যুগে তো 1000 কোটি টাকা মানুষকে ধ্বংস করে, আকীদা নষ্ট করে। তো ওই পয়সা লুভ দিছে, ওই লুভে মক্কার সমস্ত গুন্ডারা একজনও রাজি হয়নি, আবু জেহেলও রাজি না নবীকে আঘাত করতে। কিন্তু সে পয়সার লোভে বাহ্যিক রাজি হয়েছে। শিক্ষণীয়, যারা পয়সাওয়ালা, পয়সার পিছে ঘুরেছে, পয়সা মানুষকে কি ক্ষতি করে। নবী তাকে হত্যা করাও তার জন্য সহজ, পয়সার জন্য। আর কিছু খারাপই বাদ দেন, পয়সা মানুষকে মেধাগ্রস্ত করে তোলে, বিশেষভাবে ধর্মের ব্যাপারে সে মেধাগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ ইচ্ছা তো হইতে একজন দাঁড়ায়, কোথায় যাও, মাথা আনতে যাই, কেন, কি দোষ করছে, কোরআন শিখ, ইসলাম, ইমান, এটার কথা বলে। হাইসা দেবে, আজিব তুমি, নিজের ঘরের খবর নাই, পরের ঘরের খবর লয়ে দূর করো। তোমার নিজের ঘরের খবর আসেনি, পরের পিছনে পড়ো। এই যে শিক্ষার জিনিস, আমরাও তাই। নিজের দোষের খবর নেই, অন্যের দোষে ঢুল বাজে। ঠিক নবীর তরিকা না। যারা কালিমা পড়ে নবীকে রসুল মানি, তাদের তরিকা নেই। নিজের দোষ আগে, পরের দোষ পরে, যদি সত্যি থাকে। খায়রুন নাসি মান নাযারা ইলা আইবি নাফসিহি ওয়া শাররুন নাসি মান নাযারা ইলা আইবি গায়রিহি। দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি নিজের দোষ দেখে সংশোধন করে না, আর অন্যের দোষ না থাকলেও বানায়া হইলেও তাকে দোষী সাব্যস্ত করে, এমনকি তাকে ফাঁসি কাস্টে ঝুলাইয়া দেয় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। পয়সার ক্ষেত্রে এটা বেশি চলবে। উনি আসলেন পয়সার লোভে, আল্লাহর কাজ আল্লাহ করে, একজনে খাড়া করে ঘরের খবর লো না। এই জন্য আমরা বলি, ভাইয়ারা, নিজেরও খবর নেই, নিজের ঘরের খবর নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম কাদ আফলাহা মান তাযাক্কা। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার জীবন সফল দুনিয়া আখিরাতে সে যে নিজেকে গুণমুক্ত করেছে। শরীরের ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র,
গুণামুক্ত, আসলে সেই সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। শহীদ হয়ে যায়, ভাবেন না, শহীদ হলে তো আরো সফল। দিন ইসলামের জন্য, এলাহ কালিমাতুল্লাহর জন্য ইখলাসের সাথে ইসলামী শরীর জিহাদে শহীদ হইলে এটা আরো বেশি কামিয়াবি। কুরআনে বলছে আমার কষ্ট লাগে, মানুষ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, হাজারো সাহাবা মারা গেছেন, নয়তো আম্বিয়া আলাইহিস সালাম মারা গেছেন, আল্লাহ এরকম কিছু বলেন নাই। যারা আল্লাহ দ্বীন এলাহ কালিমাতুল্লাহর জন্য শহীদ, আল্লাহ বলেন ছোট বাচ্চা মারা গেলে ইচ্ছা তো বলবো না, ছোট বাচ্চা আমার ফোন করে বলছে হুজুর আমার আব্বা খুব অসুস্থ, দোয়া করে, বারবার বারবার ত্যাক্ত করে বলতেছে। আমি বললাম যে দোয়া করি তোমার আব্বা সুস্থ হোক, সুস্থ হোক, সুস্থ হোক। আর যদি মারাই যায় তা আমি আগের কথা বলার আগে করে হুজুর এটা বলবেন না, যদি মারাই যায় শব্দটা শুনতেই পারেন, এত মহাব্বত। শুধু মারা যায় এটা বলবেন না, মৃত্যুর কথা বলবেন। আল্লাহ মায়ের তো পয়সা করছে, তার ফ্যাক্টরির মধ্যে আল্লাহ করছে, মার পেট হলো ফ্যাক্টরি, পয়সা তো আল্লাহ করছে, মার মহাব্বত বেশি না আল্লাহ। সে আল্লাহ যখন দেখেন যে মানুষকে আমি তৈরি করতেছি, মারা যেতেছি, তাহলে মারা গেছে বলিস না, এই তো আল্লাহ বলার কথা। কেউ ব্যাপারে বলেনি, এক শ্রেণীর ব্যাপারে বলছে, যারা এলাহ কালিমাতুল্লাহর জন্য, কালিমায়ে তাইয়্যিবার ঈমানের জন্য ঝান্ডা ওঠায়, ইখলাসের সাথে শরীর জিহাদে যায়, সেইখানে যে সে শহীদ হয়ে যায়, আল্লাহ বলেন সাবধান সাবধান, আমার সহ্য হয় না তার ব্যাপারে মৃত্যু শব্দ ব্যবহার করুন। সে জীবিত জীবিত জীবিত, আমি আল্লাহ বলছি, আমার কোলে থাকবে, আমি তারে দুধ খাওয়াবো। ওরে মৃত্যু বললে আমি সহ্য করতে পারব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তো এদের তো কোনো শেষ নেই, বইলে ওয়াজ করে শেষ নেই, হাজারো ওয়াজ আছে, আপনারা জানেন। আমি বলতেছিলাম যে 1 নম্বর প্রশংসা ভুলে যাই, আমি খুব বেশি আজকে সামনে করতে নাই। আমার মতো মানুষের তারিফ করলে আমার খুলে যায়। তো এই মনে আমি মোস্তাদা বলতেছিলাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জানানো হইল ঘরে বলল, কি তোমার বোন তোমার ভগ্নিপতি দুইজনই মুসলমান হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, এখন যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে। ওমর ফারুক নবী আলাইহিস সালামের দিকে না যায়, বোনের বাড়িতে গেছে। আস্তে আস্তে আজকালের বাড়িগুলোর মতো না, কান লাগায় শুনে সূরা তাহা পড়তেছে, কিন্তু রাগে যে বের হয়ে যাবে তা না করে যত আর পড়তেছে কান লাগায় রাখছে যে আর ছুটাইতে পারবে না। এক পর্যায়ে ভিতরে দুইটা বোনের তলোয়ার দিয়ে বাড়ি দিচ্ছে। আল্লাহর কি আল্লাহ যখন পিটাইছে রক্তাক্ত হয়ে গেছে, বনে বলে, ভাই আমি কিন্তু মুসলমান হয়েছি। হাদিসে আছে, যার দিলের মধ্যে ঈমান ঢুকে, সত্যিকারের ঢুকে, এটাকে বের করার কোন তরিকা নাই। যে হয়তো গুনাহ করবে, অনেক কিছুই করবে, কিন্তু ঈমান বের করা সম্ভব না।
আমরা এটা বাস্তবে দেখি। 24 ঘন্টা মাঝে থাকি, মসজিদে থাকি, আমরা তো লাইনই নেই দাঁড়ি না রাখা, নামাজ না পড়া, তাই আমরা চাকরি থাকি। আমার এনে বসতেই দিবেন না দাঁড়ি করা। এখনো আমাদের দেশ শরাব খায়, মদ খায়, যত খারাপই আছে সব করে। যুবক, অফিসার, পুলিশ, আর্মি, প্রশাসন, প্রশাসিত সবার মধ্যে যারা কালিমাতে এবার আল্লাহকে বিশ্বাস করছে, একবার আল্লাহ এত দয়ালু, ওরা ছিঁড়ে ফেলতে পারেন, কোটি কোটি করতে পারেন, সব সে গুনাহ করবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআন শরীফের বিরুদ্ধে কোন কথা, কোন যুক্তি সে বলতে রাজি না। আজিব। আমার তো মনে হয় মহিলা মডেল, তার নামও ফাতেমা ছিল। ভাই যখন পিটাইলে, এই জন্য যে আমি ইসলাম গ্রহণ করছি, ভয় ছিল তোমার, চুপে 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 নামাজ পড়ি, চুপে চুপে কোরআন শরীফ পড়ি, খুব ভয় লাগতো। আর আজকে তুমি আমাকে ইমান ও ইসলামের জন্য আঘাত করলে, কসম জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তুমি আমাকে কুটি কুটি করতে পারো, কিন্তু আমি ইসলাম থেকে চুল পরিমাণ সরব না। আর তোমার ভয় যা ছিল আজ থেকে শেষ। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করুন, প্রকাশ্যে ইমানের দাওয়াত দিন। এখানে আমি অনেক সময় মাদারেস ওয়ালাদেরকে বলি, পাবলিক তো শত্রু, যারা ইসলামের বিরোধিতা করে বিদ্বেষী, ওরা তো অনেক কিছুই লিখবে আলেমদের বিরুদ্ধে। তোমরা ক্ষিপ্ত হয়ে তোমরা একটা কাজ করে, যেটা হুজুর করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ওনাকে মারতে আসবে, কতল করতে আসবে, খবর আল্লাহ রসুলের কাছে গেছে। আল্লাহ রসুল কি করছেন? মক্কার কোন গন্ডা রাজি হয় নাই, ওমর ফারুক রাজি হইলেন, সবচেয়ে বড়। শুনছেন হুজুর, শোনার পরে কি করছেন? উনি লাঠি লইছেন, বদদোয়া করছেন, গালি দিচ্ছেন? ওনার ইতিহাসের মধ্যে গালি নেই, ওনার জবাব দেবে না। অমুসলিমকেও গালি দেন নাই, কষ্ট দেন নেই, দিলে কষ্ট দেন নেই। জেহাদের মশলা ভিন্ন, জেহাদেও সারা জীবনে একজনের ইতিহাস হচ্ছে। আর 27টা যুদ্ধের একটার মধ্যে হুজুরে সামলা করেন নাই, দাঁত ভাঙছে, শরীর রক্তাক্ত হয়েছে। কি করছেন? যা করছেন সব জায়গায় কাফেরদের ব্যাপারে। ওমর ফারুক আইসা গেছে, হুজুরকে হত্যা করার জন্য উনি সিজদাত পড়ে গেছেন, কাঁদতেছেন, ওমর ফারুকের জন্য কাঁদতেছেন। আল্লাহ ওমর ফারুককে দমন করে দাও, ধ্বংস করে দাও, এই যে একটাও বলেন। হুজুরের ফিতরতে নেই, স্বভাবে ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর মতো পৃথিবীতে এত নিপুণ আখলাক চরিত্রের অধিকারী কেউ আসে না, আসবে না। উনি সিজদা করে বলেন, ইয়া আল্লাহ, ওমর আসতেছে আমার কতল করা, তুমি কি করবো আমি জানি না, তার তকদিরে কি আমি জানি না, কিন্তু আসতেছে আমার কতল করার জন্য। হে আল্লাহ, তুমি যদি দয়া করে তার দিলটা পরিবর্তন করে দাও। তোমার মালিক, তোমার কাছেই তো দিল। শরীরের মালিক আমি, হাত নাড়াইতে পারি, বন্ধ করতে পারি, চোখ বন্ধ করতে পারি, পায়ে চলতে পারি, সব ঠিক। কিন্তু দিল, দিল তো মানুষের অধীনে নাই, দিল আল্লাহর অধীনে। এই জন্য দোয়া শিখাইছে। তোমার দিল যদি এদিক সেদিক যায় নামাজের মধ্যে, অনেকেই বলে তাদের ছোট্ট একটা দোয়া বেশি বেশি পড়ো।
আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক করেন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনার হাজার হাজার নাম, এটার খোলাসা হইল আল্লাহ। আল্লাহুম্মা বললে আল্লাহর যতটি নাম আছে 99 সব। ইমাম রাজি বলে 5000 নাম আমি গুনছি। এই সব 5000 নাম নিতে কত সময় লাগবে? আল্লাহ দয়ালু, বান্দা চায় তার হাজত মোতাবেক নাম, তো আল্লাহুম্মা বললে এই সব নাম এটার মধ্যে এসে যায়। সে আল্লাহ শিখেছেন আল্লাহুম্মা। এর অর্থ হলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য ভালো নাম আছে, বান্দার প্রয়োজন মোতাবেক যখন আল্লাহুম্মা বলে সবগুলো নাম উচ্চারিত হয়ে যায়। যেমন 3 বার কুল আল্লাহ পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়, পুরা কোরআন পড়া মাইনে নেওয়া হয়। এমনি ভাবে আল্লাহুম্মা বললে আল্লাহর যতটি নাম আছে সবই পড়া হয়ে গেল। হুজুর শিখেছেন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। 1 মিনিট লাগে, আধা মিনিট। আল্লাহুম্মা করেন। প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়া কঠিন কঠিন। আপনারা পড়তে রাজি আছেন? দৈনিক পড়তে রাজি আছেন? আর 10 জনকে এই আমলটা শিখাইতে রাজি আছেন? আল্লাহ এই সব হাতগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। দেখেন আমল করেন, আপনার নামাজের মধ্যে মন বসবে, অন্যান্য আমলের মধ্যে মন বসবে। এটা নবী আলাইহিস সালামের নুসখা। হযরত উমরের মায়ের কাছে থেকে আমি বলি যে দেখো, মায়ের রিঅ্যাকশন হয় অ্যাকশনের চেয়ে আজকাল রিঅ্যাকশন বেশি হয়। মাদ্রাসার মক্তব, মাদ্রাসার হেফজখানা, ছোট ছোট বাচ্চারা, এখানে একটা রিঅ্যাকশন হয়। আর যারা আরো বড় হয়ে গেছে কঠিন রিঅ্যাকশন হয়। মাইরিয়া পিটায়া ইসলাম করা যায় না। যেটা মহাব্বতের দ্বারা করা যায়, দয়ার দ্বারা করা যায়, মায়া মমতার দ্বারা যে সমাধান করা যায়, ওটা পিতামির দ্বারা হয় না। এই জন্য স্কুল হোক, কলেজ বলো, যেখানেই বলো, শিক্ষা, মাদ্রাসা, মসজিদ, বিশেষভাবে এই বাচ্চাগুলো এই যুগে মাদ্রাসা পড়ে, কোরআন পড়ে। যে যুগে কোরআন পড়লে সমাজের বুঝা, মেধাগ্রস্ত, অবুঝ, বিভিন্ন ধরনের গালি খাইতে হয়, মা বাপকে খাইতে হয়, আত্মীয় স্বজনে মা বাপকে বলে, এরপরে কঠিন মুজাহাদা করে এই ছোট বাচ্চাটারে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয় পড়বার জন্য। অনেক মা বাপ এমন আছে হাল বাস করে, এমন আছে মানুষের বাড়িতে মা পানি দেয়া পয়সা জীবন নাশ করে, সেও বাচ্চারা মাদ্রাসায় পড়ায়। এই ধরনের বাচ্চারা মাদ্রাসায় বেশি পড়ায়, কেউ নাই। সে বাচ্চারা তোমার কুলে আসে, ওদের মায়েরও না। কিয়ামতের দিন তোমার ছেলে তোমার নাজাতের উসিলা নাও হইতে পারে। তোমার সামনে যে ছেলেটা বসতেছে, কালিমা শিখতেছে, কোরআন শিখতেছে, হাফেজ হইতেছে, কসম খোদা হাফেজের আগুনে পড়ায় না। কোরআন সেই আগুনে পড়ানো নিশ্চয় কাগজ একটা, যার দিল ও দেমাগ ও মগজের মধ্যে সারা শরীরে কোরআন, ওটাকে আগুনে কেমনে জ্বালাবে? অসম্ভব। তবে যদি আল্লাহর তকদির থাকে, মৃত্যুর আগে তার শরীরে কোরআন বেরিয়ে যাবে। না হলে কোনো হাফেজ সে, আমি তো এই পর্যন্ত করে পুরা কোরআনের হাফেজ না হোক, নিয়ত তো সবাই করি যে আমরা কোরআনের হাফেজ হই, পরে এক আয়াত করে পড়বো, মাদ্রাসা ছাত্রদের এক আয়াত পড়বো,
30 দিনে 30 এক বছরে 360 আয়াত। আস্তে আস্তে কোরআন মুখস্থ হবে। আমি এটা চালাইছি ছাত্রদেরকে জরিপ, অনেক ছাত্র যাত্রাবাড়িতে আবেদ হয়ে গেছে। দরকার নেই। সূরা ইয়াসিন মুখস্থ রাখো, যেমনে পারো। সব পারো, এটা পারবো না। সূরা ওয়াকিয়া মুখস্থ রাখো, সূরা মুলক মুখস্থ রাখো। 10টা সূরা নামাজের জন্য শুদ্ধ করে মুখস্থ রাখো, ইখলাসের সাথে রাখো। এটিও যদি শরীরের এদিক সেদিক থাকে, হাদিসে আছে হাসরের ময়দানে কোরআন তার তিলাওয়াত শাফাত করবে তো করবেই, পুলসিরাত পার করে জান্নাতে ঢুকায় তারপরে বেরিয়ে। খুব কঠিন। ছোট ছোট সূরাগুলি মুখস্থ করে মহব্বতের সাথে শুদ্ধ করে। আর এই দিন স্বাভাবিক ইয়াসিন সূরা সবাই মুখস্থ করতে হবে। ফাজাইল পড়ে সবাই জানে। ওয়াকিয়া এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে এবং এলাজও বটে। বিপদের, অভাবের, স্বভাবের সবকিছুর জন্য। একজন মুসলিম আমি সূরা ইয়াসিন পড়তে পারি না, ফাজাইল দেখে তখন পড়তে মনে যাবে। ওয়াকিয়া দেখেন, অভাবী অভাব দূর করার জন্য একসে সহিহ হাদিসের মধ্যে আছে। এই সমস্ত আমাদের কোনো গুরুত্ব নাই। ওয়াজ শুনি এই কাজে আড্ডা বেরিয়ে যায়। মাদ্রাসার ছেলেরা যখন সূরা ইয়াসিন পরে আর কোরআন শরীফ দেখতে থাকে, আমার খুব কষ্ট লাগে। সূরা ওয়াকিয়া পরে আর দেখতে থাকে, আমার খুব কষ্ট লাগে। এইটা এদের মস্ত নেই। পরে আবার মনের সামলায়। আরেকটা ব্যাপার হইতে পারে, কোন কোন ফুকাহারা লিখছেন 40 দিনের মধ্যে দেখা এক খতম না করলে তাহলে তার ভবিষ্যৎ ভালো না। 40 দিনের মধ্যে একদিন কোরআনের একটা পারা দেখা পড়তে হবে। এটা অনেকেই জানেই নেই। 40 দিনে কমপক্ষে একবার দেখে পড়ো। হাত ধুইতে গেছিলাম হযরতওয়ালা, দেখি যে এটি পড়ায় প্রত্যেক দিন। আমাদের মাদারেসগুলোর মধ্যে সব আছে, কিন্তু তেলাওয়াত নাই। তেলাওয়াত নাই। তেলাওয়াত কেউ মারা গেলে তার জন্য করি, মায়ের ঠিক করার জন্য করি, কুলখানির জন্য করি, নিজের ইসলামের জন্য করি না। যে কেউ এটা আয়াত করে নিয়ত করে, লিকুল ইমরিইন মা নাওয়া, নিয়ত করেন যে আল্লাহ আমার ঈমান মজবুত করে দেব। তেলাওয়াতের সব তো তুমি দিবাই। আরেকটা আমার নিজের আপনার কাছে আবদার, আমি এই 31টা কোরআন শরীফ এই জন্য তেলাওয়াত করলাম এই নিয়তে, হে আল্লাহ আমার অভাব দূর করে দাও। এই 31টা এই জন্য করলাম আমি ছাত্র, হে আল্লাহ আমাকে ইলমে লাদুন্নি দাও। এই 31টা আমি এই জন্য করলাম, হে আল্লাহ আমার দেমাগের মধ্যে বুদ্ধি শুদ্ধি কম, বুঝি কম, হে আল্লাহ আমার বুদ্ধি দেও, ফাহাম দান করো। হে আল্লাহ আমি এক আয়াত তেলাওয়াত করলাম যাতে আমি গুনাহ না করি। হে আল্লাহ আমি এক আয়াত, এই আয়াতটি করলাম আমার মৃত্যু যেন ঈমানই হয়। হে আল্লাহ এইভাবে আপনি একটা এক পারা পড়েন, আধা পারা পড়েন, কমপক্ষে একটা রুকু করেন, টানা করেন, অর্ধেকটা রুকু করেন। যে আল্লাহ আপনাকে বানাইছে, কোরআন পড়লে তার সাথে কথা হয়। কোরআন পড়লে এক হাদিসে তিরমিজিতে আসছে, বুঝাইবার জন্য বলতেছে আল্লাহ সব বাদ দেয়া যে তেলাওয়াত করতে থাকে ওর দিকে তাকায় থাকে মহব্বতে, তার সব প্রয়োজন মিটায় দেবে, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক হুজুরে বদ্ধ করেননি, আল্লাহর কাছে কাঁদছেন, কেন্দ্রে বলছেন হে আল্লাহ ওমর
যারা আমরা আবু জেহেল বলি, আমার এই দুইজনের একজনকে মুসলমান বানাই। আস্তে আস্তে হুজুরকে মারবার যে এর নামটা আগে হয়েছে, আবু জেহেলের নামটা আউ তারা জানে, অথবা জানি না আল্লাহ রসুল এত দয়ালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অথবা বলতেন। যদি বলে দিতেন আল্লাহ উমর আবু জেহেলের দুই অর্ডারে মুসলমান মানে নবী যা নবীদের দোয়া কবুল হয়, নবী আনা লোকদের দোয়াও কবুল হয়, এই দোয়াটা যদি করতেন। কিন্তু নবী আলাইহিসসালাম যে দোয়া করছেন আজি উমরকে অথবা আবু জেহেল, আর নবীর দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, উমরকে কইতেই কবুল হয়েছে, আর অথবা আবু জেহেল পরে পরে গেছে। উনি তো হয়ে গেলেন, আবু জেহেল রয়ে গেল। ঠিক আছে, আবু জেহেল নবী না বলে 100 বার সহজ না, মুসলমান হয়ে গেলে হবে না, হিংসা লাগে। হিংসা বড় মারাত্মক জিনিস। এত শখ নবী? হ্যাঁ, আবু সুফিয়ান জিজ্ঞাসা বলে 100 বার উনি হক নবী, মুসলমান হয়ে যায় মানে হাসা হিংসা লাগে। হুজুরা তো দোয়া করছেন, দোয়ার মধ্যে অথবা করে লাগাইছেন, আমি এটা পারি না, জানি না, কোথাও দেখছি না। এমনি একটু মজা করে মাঝে মাঝে ছাত্র জিগায় বলি, যদি খেলা দুনো পিলা শেষ হয়ে যেত, খেলাই শেষ, একটা শয়তান থাকতো, একটা ফেরেস্তা থাকতো, তাইলে না খেলা হইল। উমর ফারুক মুসলমান হয়ে গেছে না, আবু জেহেল যদি মুসলমান হয়ে যায় তাহলে তো দুনিয়ার মধ্যে আর কোনো কাজে থাকবো না, তো তাহলে তো খেলাই শেষ। শয়তানের পাখি না থাকলে তো খেলা হইব কেমন? বাকিটা জানি না, আল্লাহ পাক জানেন। কত তার তকদিরে নাই, তার তকদিরে ছিল, একদম বদলে গেছে। হযরতে ফাতেমার বক্তব্যে বলে, বোন কোরআন শরীফটা দিতে পারো? এই বইটা দেওয়া হয় তো না, বুঝতেছে তুমি না পাক। আমি জানি না, আয়াত যতটুকু তাহকিক করছি তখন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন নাযিল হয়। কোরআন নাপাক অবস্থায় ধরা নিষেধ, এখনো মুখতালাফি, যেটা আসল নাপাক থাকলে ধরা যায়। নাপাক 3 প্রকার, একটা হলো বজু গেছে গায়ে, এটা একটা নাপাক, মুখে পড়া যায়, ধরা যায় না। একটা হলো বীর্যের শাহওয়াতের সাথে মুজামাত, গোসল ফরজ যদি হয় তাহলে মুখেও পড়া যায় না, ধরাও যায় না। আর একটা হলো একটা কাফের, হেও না পাক, দুইটা আজীব না পাক। প্রথম দুইটা সারা। আয়াতের মেজদাক কি? আয়াতের মেজদাক হলো ওযু না থাকলে আর গোসল ফরজ থাকলে শোয়া যায় না বা পড়া যায় না। তখন কি হুকুম ছিল? না পাক। মশলা এটা আছে, যদি ভয় থাকে কাফের দেশেও কোরআন লয়ে যায় না, এহানত হয় যদি কোরআন দিও না। লা ইয়ামাসসুহু আয়াত যে আল্লামা সুয়ুতীর তাহকিক তখন নাযিল হয়। কিন্তু কিভাবে ফাতেমা বলতেছেন তুমি নাপাক, কোরআন দেব না? আমার মনে হয় উনি বোধহয় আইডিয়া নিতেছে। ঠিক আছে, আমি গোসল করে আসি। মুসলমান তো হয় না, এই গোসলের দ্বারা তো কুফরির নাপাক দূর হবে না। এই গোসল করে আসলেই কোরআন শরীফের তেলাওয়াত বনেই শুরু করছে। সূরা তাহার কিছু অংশ তেলাওয়াত করলেই হযরত ওমর ফারুক
মনে করেন দিল গলে গেছে। প্রথম কথা আমাকে এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তার কাছে নিয়ে যান। কথা চাইছিলাম কিছু বলতে, চলে গেল অন্যদিকে, ফায়দা হবে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান। জানি তো সবই আমল করি না। লিনুসাব্বিতা বিহি ফুআদা, আল্লাহ আমাদের দিলকে মজবুত করে দাও। যখন খবর পাইলেন যে হুজুর যেখানে আছেন ওমর ফারুক তলোয়ার নিয়ে আসতেছে, অনেকে ঘাবড়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন, হুজুর আপনি যাবেন না, আমি যাইতেছি। যদি তার নিয়ত খারাপ থাকে আমি যথেষ্ট। হুজুর বললেন না, আমি বাংলাদেশি লিডার না, কর্মীরা যাই রুমাই খাইব, আমি নিজেই যাব, তোমরা বসো। বাহাদুর ছিলেন, হিম্মত ছিল। আমরারও হিম্মত আছে, চুরি করে, ডাকাতি করে, নামাজ না পড়ার হিম্মত। হুজুর গেছে, উমর ফারুক তলোয়ার লেগে যাবেন। বাবারে বাবা, ইবনে আসিদ্দাল, কি খবর, কেন আসছো? কেন আসছি বুঝেন না? হাতের তলোয়ারটা ওমর এখনো কি সময় হয়নি? আমি আসছি আপনাকে বলার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ। এইটার জন্য আসছি। আর এই তলোয়ার আজ পর্যন্ত মুসলমানের ঘাড় কাটছে, আর আপনার ঘাড় কাটার জন্য আসছিল। আজ থেকে আপনার বিরোধী যে, তার জন্য এই তলোয়ার চলবে। ইসলাম বিরোধী যে, তার জন্য এই তলোয়ার চলবে। আগে বলতে চাই না, কোরআনের তাসির, কোরআনের আসর। হযরত আবু বকরের এই ঘটনা, আবু জাহেলের আদেশ শোনা যাবে না। হইচই করবে যে কেউ তেলাওয়াত না শুনতে পারে, এটা আজীব। কাফেরকে নরম করে মুমিন বানায় ছেড়ে দেয়। আমি তেলাওয়াত এই জন্য করি না যে আমি মানুষকে গুনাহগার বানাবো আর ওই গুনাহ আমার ঘরে আসবে। আমি মনে করি হাজারো আলেমরা আছেন এখানে, এই মশলাটা মশলা বলেন বলেন বলেন, আর যারা আশেপাশের ভাইরা, তা মাদ্রাসায় মিটিং হয়, ভাগ্য এতদিন আলেম এই মাদ্রাসা না থাকলে আসতো না। লক্ষ টাকা খরচ করে আনতে পারতেন না, কোটি টাকায় আনা। কত মানুষের মিটিং ডাকে, কোটি কোটি টাকা খরচ করে, কত ফুলের চাউল ছোট করে, তারপরেও 1000 লোক নেই। জামিয়ার মিটিং এসে দেখেন না পুলিশের প্রয়োজন, না টাকার প্রয়োজন, না কিছু। পাখির মতো বৈশা আলেমের কথা শুনতেছেন, আলেমদের কথা শুনতেছেন, অপেক্ষায় থাকে জামিয়ায় কবে মিটিং হবে, অপেক্ষায় থাকে এলাকায় এই মাদ্রাসায় কবে মিটিং হবে, অমুক আলেম কখন আসবে, তার বয়ান শোনার জন্য 1 মাইল 2 মাইল 20 মাইল 25 মাইল 40 মাইল দূরের থেকে এসে বসে থাকে। মহাব্বতে বসে থাকে, লোভে না, লাভে না, খাওয়ার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের মহাব্বতে, শুধুমাত্র কেবলমাত্র তাকে যে তৈরি করছে, মেধা দিছে, চক্ষু হাত দিছে, তাকে রাজি করার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য পাগলের মতো এখানে বসে থাকে। যারা অন্য পথে চলো, দেখো, বুঝবার চেষ্টা করো, তোমাদের দাওয়াত দিচ্ছি, তোমরা আমাদের ভাই, বিপদগামী, প্রত্যেককে মুসলমান হয়ে না। আসে তো ইমান, গুরুত্ব দেও। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আমি যদি এখন একটু আয়াত করি, আপনারা চুপ থাকবেন না কথা বলবেন? চুপ থাকবো। এলাকার ভাইয়েরা সুযোগ নেও, ভাগ্য শুনলেও বরকত হয়। তোমার যখন গান মজা লাগে, আলেমরা যখন তেলাওয়াত করে, শুনো, বারবার শোনা, নিয়ত করো। ওই যে তোমার শরাবের দিকে মন যায়, বেপরদিগির দিকে মন যায়, তেলাওয়াত করতে মনে চায় না,
তোমাকে ইনজেকশন করছে শয়তানে, জিহ্বা কাটলেও বোঝা যায় না। যদি এই ওষুধটা খাও তাহলে তোমার এই পেট ছিন্ন হয়ে যাবে, কোরআন শরীফ পড়তে মনে যাবে। পেশাবে ধরলে যেরকম জাগ্রত হয়ে যাও, পেশাবের জন্য পাগল হয়ে যাও, নামাজের ওয়াক্ত পেলে নামাজের জন্য পাগল হয়ে যাবে। তোমাকে কেউ বলতে হবে না, শেষ ক্ষেত্রে পাগল হয়ে উঠো, পায়খানার পেশাব দেখা দিলে ঠিক তাহাজ্জুদের জন্য এমন চাপ পড়বে, যেমন গঙ্গোহী রহমতুল্লাহ বলছেন, তাহাজ্জুদের সময় হলে এমন চাপ পড়ে যেমন পেশাবের চাপ পড়ে, পায়খানার চাপ পড়লে মানুষ ঘুম ভেঙে যায়। নামাজের তেলাওয়াতের তাহাজ্জুদের এমন চাপ পড়ে আমার ঘুম ভেঙে যায়। আমাদের আল্লাহ ছিলেন, আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। الله এই মাদ্রাসা যারা বাণী ছিলেন, মুতামিম ছিলেন, আসাদুল্লাহ کرام ছিলেন, আমার অনেক আসাদুল্লাহ এখানে দুনিয়া থেকে তারা চলে গেছেন, সবাই গ্রহের মধ্যে বসে আছে আমাদের পক্ষ থেকে। আর যারা দুনিয়াতে আছেন, মাদ্রাসার পিছনে মেহনত করতেছেন, আসাদুল্লাহ کرام তারা আছেন। আর যারা মাদ্রাসার খায়টা, আল্লাহ পাক তাদের হায়াতে তাইয়্যিবা দান করেন। আমি আর একটা কথা, তারিখ অনেকে হয়তো বুঝবে না, তারিখ মুখে করতে নেই, সামনে করতে নেই। হাদিসে এই পর্যন্ত আসছে যে সামনে কেউ করতে থাকে মানে না, হাসুত্তরা আলা ফামি, মাটি তার মুখে যা যাও আর যাতে মুখ বন্ধ না, এটা হাদিস। কিন্তু হাদিসের অর্থ এটা না যে একজনে যদি তারিখ করতে দেয় তার মুখের মধ্যে বালু দিয়ে দেয়। কিন্তু যদি হাদিস না পড়ে উস্তাদের কাছে পড়ে বালু লেগে থাকবে, এটা সুন্নত পালন করতে হবে। এই ধরনের লোক আছে এই দেশে, আছে তারা হাদিস এইরকম। তুই যে আমি বললাম সাহাবারা মাসুম, নবী মাসুম বলছে, এটা অর্থই না। এটার অর্থ হইল তুমি যদি নবীর পরে ঈমান এনে থাকো, নবী যেরকম মাসুম, তুমি মাসুম হও। যেটুক তুমি একজন মুমিন হিসাবে হওয়া, এতটুক হও। সাহাবারা মেয়ারের শরিয়াত, এটার অর্থ কি? তোমরা ওনাদেরকে মাইনে চলো, সমালোচনা করো। নবীর সমালোচনা করলে এহানত কুফরি হয়, সাহাবাদের সমালোচনা করলে এহানত কুফরি হয়, কোরআনে নিষেধ। আসলে এই শব্দটার অর্থ হল 2 নম্বরে। আমরা বুঝি যে ওনারা মাসুম, আমরা লাভ কি? নবী মাসুম, আমরা লাভ কি? নবী মাসুম, তুমি তার প্রতি ঈমান আনছ, তার দলে ঢুকছ, তার সমস্ত কর্মসূচি করণীয় বর্জনীয় গ্রহণ করিয়া তুমিও মাসুম হও।
মাসুম ছাড়া জান্নাতে যেতে পারবো না, গুণামুক্ত জীবন বাঁচবে মৃত্যুর আগ পর্যন্ত এটার সময়। আর এই সময় মাসুমিয়ত শরীয়ত, এটার নাম হলো হেদায়েত। মৃত্যুর পরে আর হেদায়েতের সময় থাকে না, তখন রাজা মৃত্যুর আগে যদি হেদায়েত পাও তাহলে আখিরাতে নাজাত পেবে। যদি দুনিয়াটা চলে যায়, হেদায়েত পাও নাই তুমি, তাহলে মৃত্যুর পরে আর জান্নাতের সম্ভাবনা নাই। এই হিসাবে দুনিয়া অত্যন্ত মূল্যবান। ওযু ছাড়া নামাজ হয় না। ওযু কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। যদি ওযু থাকে ভালো, ওযুর উপরে থাকলে ভালো, মৃত্যু হলে ইমানি মওত হয়। হযরত বিলালে হাবশির ঘটনা ভালো, কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিচ্ছু না, মুস্তাহাব। কিন্তু নামাজ পড়তে হয় যদি, তাহলে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তখন এই ওযু যেটা মুস্তাহাব ছিল এটা ফরজ হয়ে যায়। একটু সময়ের জন্য ওযু ফরজ হয়ে যায়। ঠিক দুনিয়া এই আখিরাতের হেদায়েত ছাড়া নাজাত হবে না। হেদায়েত পাওয়ার জন্য এই দুনিয়া আমাদের জন্য ফরজ। দুনিয়ার আসবাব ইখতিয়ার করা জান্নাতে যাওয়ার জন্য ওযুর মতো নফল থাকলেও আখিরাতের হেদায়েতের নাজাতের জন্য হেদায়েত হাসিল করা ফরজ আমাদের উপরে। এটা দুনিয়া, এই জন্য দুনিয়া সাংঘাতিক গুরুত্বপূর্ণ আমাদের। এটার একটা সময়, 1 মিনিট সময় নষ্ট আমাদের দ্বারা করা বুদ্ধিমানের কাজ নয়। যখন কাজ করি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ বলতে থাকি, আল্লাহ আল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। মুখ খালি, দিলে দিলে বলতে থাকি, আল্লাহ দিলের খবর হবে। ভাইয়ারা আমার, হাদিসের অর্থ এটা না যে মুখের মধ্যে বালু দিল। মকসুদ হইল সামনে তারিফ করো না। কেন? তারিফ করলে অনেক মানুষ আছে যার মধ্যে অহংকার আছে, আবার এমনও মানুষ আছে অহংকার আসে। যেমন হযরত গঙ্গাই সাহেবকে জিজ্ঞেসেন ওনার পীর সাহেব, কি হালাত তোমার? উনি 3টা উত্তর দিচ্ছেন, তার একটা বলতেছে। উনি বলছেন, আমারে যদি কেউ গালি দেয়, চুর বলে, ডাকাত বলে, এর চেয়ে কঠিন গালি দেয়, আমার দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না, কোনো ক্রিয়া আসর কিছু লাগে। আর কেউ যদি আমারে বলে তুমি ফেরেশতা হয়ে গেছো, তুমি জান্নাতি, এতেও আমার মনের মধ্যে চুল পরিমাণ পরিবর্তন, অহংকারের ভাব হয়। নবী আনার শান সিদ্দিকিয়াতের মোকাম। এখন পর্যন্ত পৃথিবীতে এরকম মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তবু তারিফ করতে নিষেধ করা হয়েছে। কেন? যে অনেকের তো এই অবস্থা, আর অনেকের অবস্থা হইল সামনে তারিফ করলে তার ফুলে কিছু অহংকারী ভাব। এই জন্য সবচেয়ে উত্তম হইল সামনে তারিফ না করা। আমি তো ওয়াজ করতে বসে নিলাম বা সময় নিলাম, 2-3টা জরুরি মশলা করলাম। কোরআন শরীফকে সম্মান করেন, তেলাওয়াত দৈনিক করেন, নামাজ পড়েন। আমি যে হাদিস করছি এটার মধ্যে ওযুর কথা আছে, গোসলের কথা আছে। ওযু করলে হাদিসের মধ্যে আছে, তিরমিজিতেও আছে, সুন্নত মোতাবেক যে ওযু করে তার শরীর সমস্ত গুণামুক্ত হয়ে যায়। সুন্নত মোতাবেক গোসল করে তার শরীর গুণামুক্ত হয়ে যায়। হুজুরে বলছেন এক হাদিসে, তোমার বাসার সামনে যদি একটা সমুদ্র থেকে 5 বার গোসল করো, তাহলে কেমন শরীরটা পাক হবে? এর চেয়ে বেশি পাক হয়ে যাবে তুমি। সুন্নত মোতাবেক ওযু করা।
আল্লাহ জিকির করা, নামাজ পড়া। নামাজের ফজিলত আপনারা আমার চেয়ে বেশি শুনছেন, জানেন। আসসালাতু নূর, সাদাকাত করেন। হুজুর মেয়েদেরকে বিশেষভাবে বলছেন, তোমরা বেশি সদকা করো। উম্মতকে বলছেন সদকা করো। তুচ্ছিও হাজার আল্লাহর অসন্তুষ্টি দূর করতে চাও, 1 পয়সা দেও, ইখলাসের সাথে সাদাকাত করো। আস-সাবরু জিয়া, ধৈর্য শিখো। ধৈর্যের ফল, মেওয়া ফল ভালো। আমরা বাংলাতে বলি ধৈর্যের ফল ভালো। ধৈর্যে মেওয়া ফলে, অধৈর্য হয় না, এটা নবীর খাসলত না। ধৈর্যের 2টা লাভটা একদম সাফ। ইন্নাল্লাহ ইউহিব্বুল সাবিরিন, যে সবুর করে সে আল্লাহর মাহবুব, মাশুক, প্রেমাস্পদ হয়ে যায়। 2 নম্বর, আল্লাহ কিভাবে আমাদের বুঝাবে? প্রেমাস্পদ হয়ে আমি বাংলাদেশে থাকি, আমি যারে চাই সে সৌদি আরব থাকে। আল্লাহ বলে না, যখন আমি তোমাকে মহব্বত করি তখন আমি 24 ঘন্টা তোমার সাথে থাকি। এই না মাত্রা কম, তুমি যেখানে আছো ওখানে আমি আছি। দেখি না, দেখলে তুমি কি হইবা জানো? ওই মুসার ঘটনা শিখো আলাইহিস সালাম। একটু নূর বাইরেছি, একদম বেহুশ হয়ে পড়ে গেছে। দেখা পরে আল্লাহ দেখবে না দেখবে। সুতরাং আমার দেখার চিন্তা করো না, তবে হ্যাঁ, তোমাদের যে আশা আমি অবশ্যই পূরণ করব। জান্নাত তো এই জন্যই বানাইছি, খাওয়ার লাগি। খালি ঘুরতে এইটা প্রেসিডেন্ট দেখা করলে একটা জায়গা থাকে, তার অফিসে জায়গা। এই জান্নাত হলো আল্লাহর সাথে সাক্ষাতের অফিস। যারা আল্লাহর সাথে দিদার লাভ করবে তারা জান্নাতে যাবে। এটা আল্লাহর সাথে দিদারের অফিস। প্রেসিডেন্টের অফিসে গেলে কিছু খাওয়ান টাউন দেয় না, আপ্যায়ন করে না, করে না। যে যত বড় এর বড় আপ্যায়ন হয়, এরও কিছু হুড়বড়ি থাকে, গিলমান থাকে। আল্লাহর জান্নাতের মধ্যে গিলমান আছে, হুড়বড়ি আছে। এতে যে আমরা থাকবো এখানে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, ওই জন্য আর আমার আপ্যায়ন করার জন্য আল্লাহ রাখছে। আসল মকসদ তো এটা। আসল মকসদ আল্লাহকে দেখা, লেখা। সেটা হচ্ছে হযরত থানবীর এক ঘটনা, রাহমাতুল্লাহ আলাইহি। উনি লেখছেন ওনার কিতাবের মধ্যে যে এক হুজুর আল্লাহওয়ালা, উনি প্রায় 30 বছর পর্যন্ত সিজদায় পড়ে কাঁদছেন। 30 বছর সিজদায় পড়ে কাঁদছেন, এর অর্থ কি? পেশাব করেন, পায়খানা করেন, নামাজ পড়েন, এটা সব করছে। বাকি সময়ের মধ্যে যখন সময় সিজদায় পড়ে কাঁদতেন। আর একটা কথা বল, আল্লাহ আমি জান্নাতে যাব। হাদিস কোরআনে তো আছে, জান্নাতের জন্য দোয়া করো। একবার আমি জান্নাতে যাবো, জান্নাতে যাবো, কি পাগল। কিন্তু এসছে অবাক হইল যে 30টা বছর যেতেছে, আল্লাহ কিছু বলে। 30 বছর পরে আল্লাহ বলে, কি ব্যাপার, মাথা ওঠা, কি চাষ ডাইরেক্ট জগৎ। আমরা বুঝলে শেষকাল আল্লাহ এমন কথা কয় না, কেউ এটা কথা বলার তরিকা ভিন্ন। কথা আমি এটা বলতেছি এক ধরনের, এটা বাইরে কিছু ওখানে আরেক ধরনের। ছোট্ট আওয়াজ, বড় আওয়াজ হয়ে যেতেছে। ভাই আল্লাহ এইভাবে কথা বলবেন ওনার তরিকা। কি চাষ জান্নাতে যাবো? কেন জান্নাতে যাবো? কারণ আমার আইডিয়া হয়ে গেছে। কি আইডিয়া? 70 বছর ধরে তোমার ইবাদত করতেছি, তোমার প্রেমে করছি আমি। আমার কিচ্ছু দরকার নাই, আমার শুধু তোমাকে এক নজর দেখার দরকার, আর কিছু চাই না। শুনলাম জান্নাতে নাকি হুর আছে।
জান্নাতে নাকি খুব ভালো খাবার দাবার আছে, যেখানে মনে হচ্ছে স্বাধীনভাবে বাগানের মধ্যে ঘুরের হাতে ধরে ঘোরা যায়। এটা আমার মনে হচ্ছে পুরো মনে হচ্ছে, কিন্তু আল্লাহর ভয়ে না যাই না, তো মনে তো চায়। আল্লাহু আকবার। তো আমি তো দুনিয়ায় দেখতেছি 10 দিন হায়াত অবস্থা থাকে, অ্যাসিড মারলে শেষ হয়ে যায়, এমনি একদিন চামড়া নষ্ট হয়ে, এত সুন্দরী বউ এরকম হয়ে যায়, এত সুন্দরী জামা এরকম হয়ে যায়, অস্থায়ী অস্থায়ী অস্থায়ী। এইদিন পিছনে পড়ে যুবক তো যুবক, বুড়ারাও নষ্ট হয়ে যেতে। এত বড় মহান বড় মানুষ হয়ে নারীর জালে আক্রান্ত হয়। হুজুর বলছেন, হে উম্মত, আমি পৃথিবীতে ধ্বংসের অনেক কিছু আছে জানিয়ে গেলাম, বেপর দেখি আজনবী মহিলার সাথে কথোপকথন, চিঠি আদান প্রদান, মন দেওয়া নেওয়া তোমাকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। পর্দার ব্যবস্থা করো। হে আল্লাহ, আমি দেখতেছি দুনিয়ার যুবকদেরকে, দুনিয়ার বৃদ্ধ বৃদ্ধাদেরকে, দুইজনের মা হওয়ার পরেও প্রেমের আকারে জালে বদ্ধ হইয়া, বাচ্চাদেরকে কাইতে জড়ো করিয়া, বাচ্চাদেরকে ছেড়িয়া তার প্রেমিকের সাথে চলে যায়। কি সমাজ ব্যবস্থা, কি ডিজিটাল, কি হচ্ছে দেশে। দিন না থাকার কারণে মাদ্রাস বন্ধের পায়তারা করো তোমরা। তোমরা সব জায়গার ভিতরে মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, আল্লাহর নাম লো যদি বাঁচতে চাও, নাহলে করোনা আরো বাড়তে পারে। কসম খোদার, পার্লামেন্টে পাস করো, বলো 40 দিন। মাওলানা মাহমুদ সাহেব বলছেন 40 দিন বাংলাদেশের যারা মুসলমান নর নারী একজনও নামাজ ছাড়তে পারবে না, একজনেও না। তওবা করো, খালেস তওবা করো, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতে পড়ো, নিজের সন্তানদেরকে পর্দায় রাখো, পর্দার ব্যবস্থা ঠিক রাখো, দ্বীন শিক্ষা দাও, সুন্নাত তরিকায় চলো। কসম খোদা 40 দিন করে দেখো, এই দেশে কোনো করোনা থাকবে না। শুধু একবার পরীক্ষা করো। আল্লাহ তোমার জাতির উপর ভরসা করে বলছি, সারা পৃথিবীর মুসলমান তোমরা গুনাহ বর্জন করো। এক কথা, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। একটা দুইটা শাস্তি দেই আমি তোমাদেরকে ঠিক করার জন্য, পথে আনার জন্য। কসম কসম কসম, আমি আমার কোন মুসলমান বান্দাকে বিশেষ করে আমার মুসলমানকে, গায়রে মুসলিমও বটে, কিন্তু বিশেষ করে মুসলমান, তোমাদের শরীরে একটা কাটা চুল বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। যদি তোমরা বেগুনাহ হও, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। আমি আল্লাহ বলছি, তোমরা যদি গুণমুক্ত হও, ওমাই ইয়াত্তাকিল্লাহ ওমাই ইয়াজতানিবিল মাআসি যাহিরাতান আও বাতিনাতান تتعلق بأي شأن من شؤون الإنسانية الدنيوية أخروية مذهبية سياسية যত ধরনের বড় মুসিবত হোক, ইউসুফের মতো কবরে নিক্ষেপ করা হোক, কুয়াতে নিক্ষেপ করা হোক, তোমরা গুণমুক্ত হও। আমি আল্লাহ ইউসুফকে যেভাবে উঠা মিশরের বাদশা বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে আখিরাতে বাদশাহী তোমাদের হাতে ছেড়ে দেব। কেন বুঝো না? মুসলমান তোমরা, প্রশাসন তোমাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি,
কেন? ইমানের কারণে, আমলের কারণে। মুসলিম নাম তোমাদের, মুসলিম সব ইখওয়া। কেউ একটু গুনাহ করে, কেউ করে না, কিন্তু নবীর আদেশ একজন রুগীকে যেরকম সেবা করবা, আত্মার রুগী, সে নামাজ পড়ে না, ইবাদত করে না, মাদ্রাসার দায়িত্ব, ছাত্রের দায়িত্ব, আলেমের দায়িত্ব, মওয়াইজা হিকমত বুকে নিয়ে মহব্বত করে তাকে দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, দিন বুঝাও। আমি দেখছি বড়দেরকে, সেটা আমি চলছি, তাদেরকে আমি দেখছি। আমি বলতে চাই না, হাজার হাজার মানুষ, 10-15-20,000 মানুষ আমার জীবনে না বলেই আমার সাথে থাকে। ওরা দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার, কিন্তু তারা সুন্নতি লেবাস করে, 5 ওয়াক্ত নামাজের বা জামাত পাবন্দি করে না পায় তো তার রুমের ভিতরে তার ওয়ার্কারদেরকে নিয়ে নামাজ পড়ে, ফ্যাক্টরির ভিতরে করে করে। তারা মনে আছে, শুধু আমাদের একটু বলার দরকার, তাদের বলার দাওয়াত দেওয়া দরকার, একটু আদরের সাথে, গালি দিয়ে নয়, চিল্লিয়ে নয়, মহব্বতের সাথে চিল্লাচিল্লি জেহাদের ময়দানে করবা। ওই ফিল তৈরি করো, আমাকে 1 নম্বরে পাইবা ইনশাআল্লাহ। বললাম তো, আল্লাহ পাক শহীদকে মৃত্যু বলতে রাজি না, জান্নাতি দুনিয়াতে পায়। এটা কে না চায়? আমরা সব মুসলমান চাই ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু শহীদ না হয়ে নিজেদের শহীদ ঘোষণা করো। ফলে এর যত ইহুদি, খ্রিস্টান, নাসারা, ফাসেক, ফুজ্জার, এরাও নিজের শহীদ বলা আরম্ভ করে। শহীদ সংখ্যক কেন হচ্ছে? সব আমাদেরতে শুরু হয়, আমাদেরতে শুরু হয়। আমাদের মধ্যে ঐক্য নাই, এটাই বলি। আমার কাছে অনৈক্য বলতে কিছু নাই, সব আমরা একই আছি। কিন্তু যারা বলে ঐক্য নাই, এটা এই জন্যই বলে, যা কিছু এই দেশে ঘটতেছে নারাজ হবেন না, এটা আমার কারণে ঘটতেছে, আমার কারণে ঘটতেছে। আমি যদি ফটো তুলতে পারি, আমি যদি ফেসবুকে রাখতে পারি, আমি যদি আমার রুমের ভিতরে কি জানি তো সুকাস মূর্তিটা সাজাইতে পারি, আমার দোকান সাজাইতে পারি, সরকার কি করবে? সরকার জনগণ যেটা চায় সে করবে। 70-90 জনের ঘরের শোভা যদি মূর্তি হয়, আর প্রত্যেক হাতে হাতটাকে আলিমদের হাতে নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, একামত হইতেছে, তখন টেলিফোন এসে ওই দিক দিয়ে একামত হইতেছে, ওনার বলতে হইতেছে, ভাই নামাজ শুনাইতেছে, একামত হইতেছে, পরে করেন। এই যে হালাত আমি দেখি না, কিন্তু বলে হুজুর আপনার ফটো নিয়ে তো বাড়াবাড়ি করেন। আপনারা ফেসবুকটা খুলে দেখেন, সবচেয়ে বেশি ফটো আপনাদের দেশের সবচেয়ে বড় বড় আলেমদের ফটো। তো ওইটা প্রতি হয় 24 ঘন্টা আছে, বাইরে হয়, লুকায়, ওইটা কি? আজকে যে ভাস্কর নিয়ে পেরেশানি, কোন মুসলিম এটা গ্রহণ করতে পারে না। মুসলিম আওসান, ওয়াসনুন, সনম, আসনাম, তামাসিল ইত্যাদি, এগুলো যে কারণে যে ভাবেই হোক ইসলামে যে হারাম হচ্ছে। বলে সুলাইমান আলাইহিস সালামের তামাসিল নিয়ামত হিসাবে শুকরিয়া আদায় করতে বলছে। তুমি যাও না, সুলাইমানের মজাবে যাও আলাইহিস সালাম, কে না করছে, যাও। আমরা সুলাইমান আলাইহিস সালামকে নিষ্পাপ নবী মানি। আদম আলাইহিস সালামের যুগে বিয়ে হইত, এক বোন আর এক বোন, ভাইয়ের বোনের বিয়ে করত। এখন জায়েজ আছে? আছে? হুজুর হযরত সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত জায়েজ ছিল তামাসিল বানানো, ভাস্কর বানানো, মূর্তি বানানো জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে হারাম। বুখারী শরীফের মধ্যে ওই হুকুম রহিত হয়েছে। প্রতি যুগে নবীর হুকুম আকায়েদ উসুলের মধ্যে
কিন্তু ডাক্তার যেরকম চিকিৎসা কমায় বাড়ায় ঔষধ পরিবর্তন করে, নবী আলাইহিস সালাম পর্যন্ত শরীয়ত কখনো রহিত কখনো বৃদ্ধি এরকম করতে করতে নবীর উপরে এসে যখন দিন শেষ হয়েছে, এই আমাদের নবীর প্রথম যুগে বিভিন্ন ধরনের বেয়াজাত ছিল। হুজুর বাদ দিছে মোটা নিকার মতো 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার জন্য এখনো শেয়ারা করে এটাও যায় ছিল। মদ খাওয়া যায় ছিল, আর সুদ খাওয়া 18 হিজরি পর্যন্ত যায় ছিল। আসছে ফাদে মক্কা পর্যন্ত যায়। তার মানে ফাদে মক্কা 2 বছর পর নবী আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ রসুলের মৃত্যু কয় বছর আগে হয়? 2 বছর, 23, 3, 1, 2, 5 বছর। ফাদে মক্কার দিন হুজুরে বলছেন আজ থেকে আর সুদ হারাম। তার মানে 13 বছর মদিনার মক্কা, আর মদিনার 8 মিলাইলে কত হয়? 23। এই 23 থেকে ফতে মক্কার পরে 2 বছর বাদ দিলে যা থাকে 19 বছর বা 18 বছর পর্যন্ত ইসলামের সুদ জায়েজ ছিল। বুখারীর হাদিসে আছে, কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু হুজুর যেদিন ওফাত পেয়েছেন এর আগে এই সব দিয়ে হারাম করে দিয়েছে। তো আমাদের শরীয়তেই তো অনেক হুকুম ছিল, সেইগুলোকে হুজুরে আস্তে 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 পর্দার হুকুম যখন আসছে, সাহাবারা হযরত উমর বিশেষভাবে বলছে মহিলাদের চরিত্র নষ্ট হইতে পারে, এখানে আপনার বিবিরা বিশেষভাবে গ্রহণযোগ্য খেয়াল করা উচিত। মহিলা পুরুষ এরা যেন একজন আরেকজনের সাথে ডিজাইনের কথাও না বলে, এমন কথা যেটা মনের আকর্ষণ হয় এরকম কথাও যেন না বলে, ইত্যাদি ইত্যাদি কোরআনের মধ্যে আছে। হুজুর বলছেন না পর্দার হুকুম আসে না, পারবো না পারবো না পারবো না, 3 বার 4 বার। কিভাবে উম্মতকে তিনি গঠন করছেন? আমরা চাই পর্দা না হোক। জাপানিরা কয় পর্দা চাই, কাফের হয়ে পর্দা চাই। আমরা বলি দাড়ি কাটো, জার্মানিরা বলে ওই যুবকের কাছে বিয়া বসবো না যে দাড়ি কাটে। কি উল্টা হইতেছে এই দেশগুলোর মধ্যে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই সমস্ত বাতিল দলিল হুজুরের যুগে ছিল, সেদিনও রহিত হয়েছে। তাহলে হুজুরের যুগে সুদ ছিল, এখনো যায় না? ঠিক ওই নবুয়ত পর্যন্ত যায় ছিল। আমাদের শরীয়তে যে নিষেধ করছে, প্রয়োজন ছাড়া মুসলমান ফটো উঠাইতে পারবে না। আর ওই সমস্ত জিনিস তাই পূজার জন্য হোক, তাই যে কোনো কারণে হোক, শরীয়তে সমর্থন করে না। আমরা কাউকে বাধ্য করি না। অন্য মুসলিম জাতি যারা যা ইচ্ছা করো, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বলি, দাওয়াত দিয়ে বুঝাই, তোমরা এই কাজটা যেও না। আর সরকার যেহেতু 90 জন মুসলিম, এই দেশের মুক্তিযোদ্ধা 90 জন মুসলিম, তারা কোনোদিন এটি পছন্দ করতে পারে না, করে নাই। তাদের নামে মসজিদ বানাও, তাদের নামে মাদ্রাসা বানাও, ঘরে ঘরে মাদ্রাসা মসজিদ, ছোট ছোট মক্তব বানায়া সকালে খেলে সারাদিন রেকর্ড দেয়। ওরা ইউনিভার্সিটিতে ভালো, কলেজে পড়া স্কুল বাধা নাই। 2 বছর 2.5 বছরে কি আসে যায়? 12 বছরের জায়গায় 14 বছর তোমার ছেলে মেট্রিক পাস করবে। তো এর মধ্যে কোরআন যদি ঢুকাইতে পারো, আর কিছু না হোক, একদিন ঘুরে ঘুরে তোমার বংশ ঠিক রাখবে, তোমার ধর্ম ঠিক রাখবে। এমনও হইতে পারে তোমার ছেলে তোমার জানাজা পড়াবে। চাও তো সবকিছুই রেখে যাবে, একটা ছেলে তৈরি করে খেয়ে যাও। 80 জন ছেলে এখান থেকে পারে হয়ে যেতেছে। আমি জানি না এলাকার প্রয়োজন আছে, আমি জানি না ধনীর ছেলে কয়জন আছে, জিজ্ঞাসা করতে চাই না, লজ্জা লাগে। অনেক জায়গায় জিজ্ঞাসা দেখি এলাকার মানুষের কেউ না। তাহলে কি মালসাওয়ালারা শুধু পয়সার কাজ করো, নাকি এলাকার মানুষকে দিনদার বানানোর জন্য
যুবকদেরকে দিনদার বানানোর জন্য কোন ব্যবস্থা রাখছো? বৎসরে একটা সবাই যথেষ্ট, মাসে একদিন সব গুজারি করো, তাদের ডাকো, তাদের জন্য এসব করতে সময় দাও, ব্যস্ত মানুষকে সময় দাও, তাদেরকে সুন্নত শিখাও, নামাজ শিখাও, আযান শিখাও, একামত শিখাও। দিন সুন্নত যখন দিনের ভিতরে ঢুকবে তখন সারা পৃথিবী চেষ্টা করলেও 100 ভাগ মুসলমান, 90 ভাগ মুসলমানের দেশে কোনোদিন সরকারও চাবে না যে এখানে এটা বাস করবে না, এদিকে চাবে না। তারা এই জন্য চাইতেছে যে জনগণ একটা খুশি, মুসলমানরা চায় ঘর ভরা, দোকান ভরা, সব দোকান পড়া ওই দিন, সব দোকান বন্ধ করে দাও, সামনে রেখে দাও যে এগুলো ইসলামে নাই, ইসলামে নাই, ইসলামে নাই। দেখবা কালকে কত হেরিং আসবে, মুসলমানরা তাদের ঘর থেকে সমস্ত বাস্কর এইগুলো শরীয়তের মাঝে ফেলাই দিচ্ছে। তাইলে সরকার বুঝবে যে আমার জাতি এটা চায় না, চায় না। খুদার কসম, তোর অটোমেটিক এই দেশ ইসলামী দেশে পরিণত হবে। এছাড়া মারামারি করিয়া, উশৃঙ্খলতা করিয়া, এই সমস্ত গালাগালি করিয়া কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এটা শুধু জেহাদে হবে, অন্য জায়গার মধ্যে মহাব্বতে করতে হবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। অনেক কথা নিলে আপনারা কষ্ট পেয়েছেন, আমার তো অধিকারও আছে, এই জন্য একটু বেশি বলে বললাম। আয়েশা গেছে, দোয়া করি আপনাদের সবার জন্য। একটা কথা, খতমে কুরআন শোনা তো অনেক বেশি বাগদা দিয়ে আছে, হ্যাঁ আরেকদিন করবো না, ওই যে আবার আধা ঘন্টা 15 ঘন্টা যেতে পারে, আমরা আওয়াজ দেখা যায় একটু কিরম কিরম কম কম জোরে বলে। যারা যারা উঠে যাবেন হারা হাত তুলে দেখান, হ্যাঁ দেখেন দেখেন, আমার ওয়াজ না শুনলে কিচ্ছুই হইল না। এটা তো শুনলেন। এখন আল্লাহর কালাম, নবীর হাদিস আছে। আমার যখন বলছেন আমার এই এলাকার মানুষ, আমি তা অনুরোধ করতে পারি না আপনাদের? দেখা যায় আমি চিন্তা করি যে কোনো সময় এরকম করে যে পয়সা শুনে শুনে ছাত্রদের কথা শুরু করে উঠতে থাকে, এদের মধ্যে এমনি খারাপ হারে ভেয়ে যেতেছে। এখন আমরা মোল্লা ডাকবে, অকেজু ডাকবে, অকর্মণ্য ডাকবে, এদের যে আমরা মাথার পাগড়ি দিতেছি, এগুলো মজা তো করে পাগড়ি দিতেছে গেলে আমাদের বাপের মাথায় পাগড়ি দিব, সোনার পাগড়ি, সোনার মুকুট দিব। তা আমরা এই জন্য দেই, সবের হলে সাক্ষী রাখি, একটু মনের মধ্যে আশা। হেরানে যখন দিবে আমাদের ছায়া থাকলে সবাই খাইতেছে, কিছু গরিব যদি খারায় থাকে তো না দিলে লজ্জা লজ্জা লাগে না? আল্লাহর এটা তো কমি নাই, তারারে মুকুট পড়াবে, হুজুরেরও মুকুট পড়াবে, আমার ধারণা মা বাপেরও মুকুট পড়াবে, ছেলেরা যে কি করাইবে এটা আল্লাহ জানে। ছেলেরা তো দাবি করবে আমার হুজুরেরও মুকুট পড়াইয়া দেবে, দিব পড়াইয়া, আমরা এবার ছায়া থাকবো। তোরা ছায়া বিশেষ করে আল্লাহ এদের মাত্র থাকবি তো আমরা বানছিলাম তোমার মতোই। পাবলিক হেরা বসে রয়েছে, দেখছে, দেখলে গোনা যায়, ওই জাতির সাথে গণ্য হয়। আল্লাহ আমরা কিছু কমে যাবে তো না। আমার কেন জানি মনে আছে, আল্লাহ তো মাফ করে দেওয়া আমার মনে হয় কি জানেন, এই হাফেজের মতো থাকবি, উস্তাদদের মতো থাকবি, মা বাবার মাথার মতো মুকুট, আমরা যে বইয়ে দোয়া করছি, আমাদের মাথার মধ্যে সোনার মুকুট আসবে না কেন? না আসলে তো কমতে হবে, আরো কিছু পিতলের পেয়ে তো না, আল্লাহরে মানুষের মতো বকি। এই জন্য আমার আল্লাহর কাছে একই আশা যে যারা এই মজলিসে আসবে, যাবে, দোয়া করবে, বসবে, ওরা যেরকম মুকুট পাবে, আল্লাহ পাক হয়তো দয়া স্বরূপ আমরা যে ধৈর্য ধরছি, এই জন্য আল্লাহ আমাদেরও দিয়ে দিতে পারে। মনে তো বারবার আসে, এই জন্য দোয়া পর্যন্ত আপনারা থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, জলদি করুন, দেরি আসলেই হয়ে গেছে।
আর নিচে করা সম্ভব আগে পুরো শীত দাও পুরো শীত দাও পড়ো পড়ো হাজার পড়ো তাড়াতাড়ি পড়ো দেখো কোরআন শিখো না এখানে ওরা নিজাম ঠিক রাখতে পারো না সবাই পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লিল্লাহি আল্লাহু আকবার ছাত্র কই তোমাদের আগে উচিত ছিল কোরআন শরীফ যারা পড়ে এদের আগে বসানো ওদের মর্যাদা দেওয়া বড় কোরআন শরীফ কই তোমার শেষেদের তিনটা বড় সূরা একজনে করবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم হবে এই খতম করবে খতমি সত্তর না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই তিনটা সূরা একসাথে পড়া প্রথমটার দ্বারা আল্লাহ মহব্বত সৃষ্টি হয় কি হয় প্রথমটার দ্বারা আল্লাহ মহব্বত যদি আল্লাহর হয়ে যায় তাহলে সব গুনাহ পরখ করা নেকির কাজ করা সহজ এই জন্য এটার ওজিফা হইল 100 বার পড়া
তাহলে আল্লাহ পাকের মহাব্বত, নবী আলাইহিস সালাম মহাব্বত আপনার দিলে আসবে, আপনার জন্য গুনাহবর্জন নেক করা সহজ হবে। 2 নম্বর সূরা ফালাক। দুনিয়াবি উখরবি জাদু টুনা আছে না, মাসায়েব জাহেরি বাতিনি, জাদু, জিন, প্রেরক, এটি 100 বার পড়লে আল্লাহ এই মুসিবত থেকে বাঁচায় রাখবে, হাসাদ থেকে বাঁচায় রাখবে। এখন আমরা দেশে হাসাদ খুব চলছে, এটাতে বাঁচার জন্য 100 বার নিঃশ্বাসে হাসাদ। এসব খান্না আছে শয়তানে করে, এজেন্ট শয়তানের আছে, ওইটারে দূর করার জন্য আর 100 বার সূরা নাস। এই 3টার মধ্যে সম্পর্ক আছে। এই 3টা দৈনিক পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত হবে। 2 নম্বর হাসাদ থেকে বাঁচবেন, হিংসার থেকে বেঁচে যাবেন। 3 নম্বর শয়তানের খান্না থেকে বেঁচে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبسند المتصل منا إلى الشيخ الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي الجمالي البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. فإنه قال حدثنا أحمد بن أشهب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله العظيم. ইমাম বুখারী প্রথম হাদিসের মধ্যে বলছেন আমল আসল জিনিস, কিন্তু আমলের রূপ জান হইল ইখলাস, আল্লাহর জন্য করা। আর আল্লাহর জন্য করা মেয়া মাপকাঠি মডেল সুন্নাত মোতাবেক, তাহলে আল্লাহর কথা বলতে হবে। লাস্টে বলছেন তোমার একদিন মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থাকতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে অনুভূতি তুমি জাগাও, তাহলে দুনিয়ার প্রেম কমবে, আখিরাতের তৈরি বাড়বে। এই জন্য এটা বাপ কায়েম করছেন, শেষ ছাত্র বাইরে হয়ে যাবে, আর দুনিয়ার মানুষ এখানে কত বুখারিতে আসবে শুনে যাবে। একদিন কিন্তু তোমার মরতেই হবে, আজালি মুসম্মা আছে। দেখো না, আবু জাহেলের মৃত্যু হয়েছে, জেহেলি পার্টি সব করছে, নবীরাও বাঁচে, তাদেরও মৃত্যু। যদি বাঁচার ছিল যে আম্বিয়া আলাইহিস সালাম, তারাও থাকতে পারে। একটা বাস্তব অবিকল্প আল্লাহর সিদ্ধান্ত বুঝল না। আমাদের মুরব্বীরা এইগুলো করছেন এই জন্য, সবসময় পাওয়া যায় না। এই সবার নামে সবাই আসলো, এই কথাটা শুনে গেল, হাদিসটা করলো, ছাত্র হয়ে গেল। একটা হাদিসের ছাত্র হইলে হয়,
আল্লাহু আকবার।